হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। যারা ট্রেনিংকে ভয় পাও এবং যারা এই ট্রেনিংয়ে আসতে চাও সবাই দেখতে দেখতে 6টা মাস এখানে কেটে গেল। অনেক কিছু স্মৃতি, অনেক কিছু বন্ডিং, অনেক কিছু। যেদিন ফার্স্ট এখানে এসেছিলাম তো আমাদেরকে যে বিল্ডিংয়ে থাকতে দিয়েছিল, তো প্রথম দিন কেঁদেছিলাম, মানে খুব খারাপ লাগছিল। ফার্স্টে বড়জোড়ায় যখন আমার ট্রেনিং শুরু হয়েছিল, সত্যি কথা বলতে কি ওখানে গিয়ে কখনো না কোনো কিছু ফিল হয়েছিল না। বেশ ভালোই, স্যাপ থেকে শুরু করে সব কিছু অনেক ভালো, কিন্তু এখানে আসার পর ওই যে একটা মায়া ত্যাগ করে আরেক জায়গায় থাকা, তারপরে আবার যাদের সঙ্গে থাকতাম তাদেরকে ছেড়ে আরও অনেক অ্যাড হলো আশেপাশে। কারণ বুঝতেই পারছো, পুরো ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে আছি। তো সেখান থেকে যে আস্তে আস্তে সেই জিনিসটাকে মানিয়ে নেওয়া থেকে শুরু করে আজকে তারা সব থেকে কাছে আমাদের, জিনিসটা মোটেও সহজ ছিল না। তবে আজকে 6টা মাস পেরিয়ে মনে হচ্ছে যে না, কিছুই ছিল না, অনেক মজাই কেটেছে। তবে হ্যাঁ, সকালবেলায় ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে আমাদের একটা ডেলি রুটিন ছিল, অনেকটাই কষ্টকর ছিল বলতেই পারো। কারণ প্রথমে একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার, সেম জিনিসই আমরা পরে করেছি, কিন্তু সেই জিনিসটা ফিল হয়নি। প্রথম 1-2 মাস, 2 মাস না, ঠিক 3 মাস মতন, 2.5 থেকে 3 মাস প্রচুর কষ্ট হয়েছে। সকালবেলায় ওঠো, প্রায় 3:30টার সময় উঠতাম। তারপরে উঠে রেডি হওয়া, এই করা ওই করা, বাথরুমে ভিড়, ওখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে গ্রাউন্ড যাও, গ্রাউন্ড থেকে সে খাওয়ার লাইন দাও, লাইনের পর স্নানের ভিড়, তারপরে আবার 10টার সময় ল ক্লাস থেকে দৌড়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে আবার গ্রাউন্ড। তো দিনগুলো সত্যি অনেক কষ্টের মধ্যেই গেছে বলতে পারো। তবে এমন কিছু ট্রেনিংয়ের চাপ নেই, এটা আমি নিজে ট্রেনিং কমপ্লিট করার পর বলছি। যে মানে কমপ্লিট বলতে এটা আমাদের লাস্ট উইক এখানে, আর কিছুদিনের মধ্যেই এখান থেকে আমরা বিদায় নেব। তো সত্যি কথা যে ট্রেনিং এমন কিছু চাপ বা এমন কিছু আমার তো ফিল হয়নি। ছেলেদের কথা বলতে গেলে সত্যি কথা কি, কিছু জায়গায় অনেকই হার্ড হচ্ছে, সত্যি প্রবলেম হচ্ছে। তবে মেয়েদের এবার আমি যেটা ফিল করলাম, শুধু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, বাকি এখানে হার্ড ট্রেনিং এমন কিছু ট্রেনিং হয় না। ট্রেনিংয়ে আসার আগে অনেকেই অনেক কিছু বলতো, শুনতাম। ট্রেনিংয়ে এসেও প্রথম যখন অনেক এনজয়মেন্ট করতাম ফার্স্টের কিছুদিন, তো এরকম বলতো আর কিছুদিন যাক তারপর বুঝবে। যাই হোক, প্রথমের 2-2.5 মাস অনেক চাপের মধ্যে যাবে, তারপর আস্তে আস্তে জিনিসটাকে তুমি মানিয়ে নেবে। আধা ঘন্টার কাজ কিভাবে 20 মিনিটে করতে হয় সেই জিনিসটাকে বুঝবে, 10 মিনিটের মধ্যে ঘুমানো শিখবে। তো এই সব জিনিসগুলো যখন শিখে যাবে তখন আস্তে আস্তে সেই চাপটা কমে যাবে। মোটামুটি 5 মাস বলতে পারো, 5 মাস পর্যন্ত সেম রুটিন চলে। তারপরে যে লাস্ট মান্থ অনেক রিল্যাক্স, অনেকই। আমাদের যে ট্রেনিং হয়, ট্রেনিংয়ের কমপ্লিট করার পর আমাদের লাস্টে এক্সাম হলো। এক্সাম বলতে যে ল ক্লাসে যে সব সাবজেক্টগুলো পড়ানো হতো সেই সব এক্সামগুলো কমপ্লিট হলো। এক্সামের দিনগুলো যা সুখের ছিল বলার নেই। সকাল থেকে কোনো কিছু নেই, 10টার সময় এক্সাম, 10টা থেকে মোটামুটি 4:30 পর্যন্ত। তো 4:30 পর্যন্ত এক্সাম, তার মিডলে খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা ব্রেক, তারপরে রাত্রে জাস্ট রোল কল, আর কিচ্ছু নেই। দারুণ কেটেছে। আর ফায়ারিংয়ের দিনগুলো তেমনই, ফায়ারিংয়ের দিনগুলো করতে হয়, তবে মোটামুটি ভালোই। তারপর আসলো আউটডোর, মোটামুটি না হলেও 15 দিন মতন গেছে এক্সামের। তো আউটডোরও সেম, ওখানে একটাই কি যে একটু তাড়াতাড়ি যেতে হতো। আমাদের অ্যালাইনমেন্ট ছিল 7:45, 7:30 কি 7:45। তো সেখানে তবুও একটা ভালো যে অন্য কিছু কিন্তু নেই, গেলাম এক্সাম দিলাম চলে আসলাম, দুপুরে একটু রিল্যাক্স, তারপরে বিকেলবেলা অ্যালাইনমেন্ট। এখন যেটা অ্যাকচুয়ালি চলছে, এখন হয় সকাল অ্যালাইনমেন্ট হয় 7:45 ফলিন এখন। তো 7:45 থেকে মোটামুটি 9টা পর্যন্ত কমপ্লিট করার পর আমরা চলে আসি। তারপরে দুপুরটা প্রায় রেস্ট হয়, কিছু দিন ফেটিক থাকে। আর তারপরে আবার বিকেলে পরের দিনটাতে অ্যালাইনমেন্ট। বাকি টাইম সেম আছে, শুধুমাত্র দুপুরে ল ক্লাসটা বাদ হয়ে গেছে, কারণ এক্সাম পরে ল ক্লাস এবং রানিং দুটো বন্ধ হয়ে যায়, যেটা আমি জানতাম না। বেশ ভালো, এখন তো আরামেই কাটছে। লাস্ট মান্থ প্রচুর রিল্যাক্সে গেল। আশা করছি 5 তারিখ পাসিং আউট হয়ে যাবে। তবে অনেকে অনেক কিছু বলছে, চাই না তবে এখানে থাকতে। তার একটাই কারণ, একটা বদ্ধ জায়গা না, দীর্ঘদিন 6 মাস মানে সত্যি অনেক লং একটা টাইম। এখানে থেকে একটা বোরিং ফিল তো চলেই আসছে। তার একটাই কারণ যে আমরা বাইরে যেতে পারছি না। আর তারপর আবার তো 1 মাস ট্রেনিং আছে, চাপ নেই, নতুন জায়গা,
নতুন কিছু করব, করতে করতেই চলে যাবে। কয়েকজন কমেন্ট করছিল দেখলাম যে কৃষ্ণনগরে প্রচুর ফেটিক হয়, তো হতে পারে। কিছু ফ্রেন্ড আছে ওখানে, তো বলছিল হ্যাঁ ফেটিক তো হয়, তো কি আর করা যাবে বলো, এইভাবে কেটে যাবে আর কি। এখানে ট্রেনিংয়ের বলতে আমার একটা জিনিসই যেটা একদম ভালো লাগে না, সেটা হচ্ছে একটু বাইরে যেতে দেয় না। জাস্ট উইকলি একবার যদি বাইরে যেতে দিত না, তাহলে বেশ ভালো লাগতো, মানে এটা আমার ফিল হচ্ছে। তো কৃষ্ণনগরে আমি জানি সেম, ওখানে বেরোতে দেয় না। এমনকি যারা ছেলেরা আছে ওরা 6 মাসে বাড়ির মুখ দেখতে পায়নি। আমাদের তো তাও ডিউটিগুলো যেগুলো পড়েছিল নিজের ডিস্ট্রিক্টে এবং নিজের পিএসএ, আমি যেমন ডবল ডিউটি করে আসলাম, দুর্গাপুজো কালী পুজো দুটোই আমার নিজের পিএসএ পড়েছিল। পিএস বলতে বুঝতে পারছো, বাড়ি থেকে ডিউটি করেছি, অবশ্য তোমরা ভিডিওতে দেখেছো। আর তারপরে লাস্ট যেটা ছিল ওইটা জাস্ট আমি বেলডাঙ্গায় করেছিলাম, ওই 2-3 দিনের ব্যাপার। তো ছেলেদের ক্ষেত্রে তো সেরকম হয়নি, কারণ এত ছেলে কী করে নিজের ডিস্ট্রিক্টে নিয়ে আসবে। ছেলেদের কারোই এরকম হয়নি যে নিজের ডিস্ট্রিক্ট বা নিজের পিএসএ আসার সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে একটা ব্যাপার তো জানি, তবে যাই হোক কী আছে, মানিয়ে নেব। পুলিশের একটাই কাজ, মানিয়ে নাও। তো সেটাই হয়ে গেছে এখন। প্রথম যখন এসেছিলাম তখন তো কারোর সঙ্গে পরিচয় ছিল না, শুধুমাত্র নিজের পিডির মেয়েদের ছাড়া। এখানে এসে পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আমার নিজের রুমেই 20 জন আছি। তো 20 জনের মধ্যে প্রায় 13 থেকে 14টা ডিস্ট্রিক্টের আছি আমরা। নিজের ডিস্ট্রিক্টের কমই আছে, মুর্শিদাবাদের আমি একা আছি আমার রুমে। তো তাদের সঙ্গে একটা যে বন্ডিং হয়ে গেছে, এতদিন পর্যন্ত কিছু মনে হয়েছিল না, তবে এখন সত্যি একটু খারাপ লাগছে। আর কিছুদিন তারপরেই সবাইকে ছেড়ে চলে যাব, একটা আলাদাভাবে আবার নতুন করে ফ্রেন্ডস হবে। তবুও একটা জিনিস কি, স্যাররা প্রথমে যখন এসেছিলাম তখন বলতো যে যখন যাবে এখান থেকে মিস করবে। তো সত্যি এদেরকে খুব মিস করব, একসঙ্গে খাওয়া, ওঠা, বসা, ঘুমানো, সব কিছু একসঙ্গে। তো সেই জিনিসগুলো মানে সত্যি খুব অলরেডি মিস করতে শুরু করে দিয়েছি। বুঝতে পারছি খুব কষ্ট হবে, যাবার দিন সত্যি খুব কষ্ট হবে। ট্রেনিং হার্ডের কিছু নেই, মেন্টালি প্রেশার পড়বে, এটা ঠিক। মেন্টালি প্রেশার প্রচুর, ফিজিক্যালের তেমন কিছু। যদি মানে যারা রানিং পাস করে আসতো, তোমরা একটা চেষ্টা করো রানিংটা কন্টিনিউ রাখা। মেনলি হচ্ছে সকালে ওঠা, যাদের অভ্যাস দেরি করে ওঠা তাদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমি তো প্রথম থেকেই সকালে উঠতাম, তো আমার তেমন কোনো প্রবলেম ফিল হয়নি। তো তুমি যদি বলো যে সব থেকে দেরি করে উঠবো, তোমাকে 4টের সময় উঠতেই হবে। আরেকটা ব্যাপার যে এখানে এসে আমি দেখেছি ম্যাক্সিমাম ব্রেকআপ এখান থেকে হয়েছে। আশেপাশের যা দেখলাম, মানে এখানে এসে কি বলতো, যারা বাইরে আছে তারা তো এখানকার প্রেশার বুঝতে পারে না। এটা শুধু আমি মেয়েদের কথা বলছি না, ছেলেদেরও সেম। অনেক ফ্রেন্ডের সঙ্গেই আমার কথা হয়, তো তারাও সেম কথা বলেছে। এখানে এসে নিজেকে টাইম দেওয়ার মতন সময় তো আমরা ঠিকঠাক পাই না, খাওয়া থেকে শুরু করে। মানে সত্যি কথা, অনেক টাইম এরকমও হয় যে বাথরুম যাচ্ছি, টাইম হয়ে গেছে, লাস্ট টাইম, চলে আসলাম। তো এরকমও অনেক প্রচুর প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে সবাই ভাবে যে চাকরি পেয়ে গেছে বলে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে টাইম ম্যানেজমেন্টটা এত বাজে প্রথম দিকে সত্যি কথা প্রচুর বাজে। একটা নতুন শিডিউলে যদি কেউ যায়, আর তার আগে তো আমরা তো প্রচুর মানে ল্যাপখোরের মতন সবসময় তো পড়েই থাকতাম, মানে এমন তো কিছু বাড়িতে করতাম না। আর যাই করতাম মানে আমাদের ভাবতে হতো না যে এই টাইমের মধ্যে এটা করতে হবে, এই টাইমের মধ্যে এটা যেতে হবে, এটা করতে হবে। তো একটা বিজি শিডিউলে চলে আসলে সত্যি খুব খারাপ হয়। তো যারা রিলেশনে আছো বেশিরভাগই চেষ্টা করো বিয়ে করে আসার, আর যদি না হয় এখানে প্রবলেম তো পড়বে। কিছুদিনের মধ্যে আবার রিক্রুট হবে, তো তারা আবার ট্রেনিং করবে, তাদের জন্য অল দ্য বেস্ট। জানি কষ্ট করছো, তার ফল অবশ্যই পাবে। আর জাস্ট কিছুদিনের একটা ব্যাপার, আমরা বেরালেই হয়তো খুব তাড়াতাড়ি আর একটা ট্রেনিং ব্যাচ সেখানে ঢুকে যাবে, স্যাররাও বলছিলেন। তো টাইম আর বেশি কিছু নেই, মেন্টালি ফিজিক্যালি দুটোই প্রিপেয়ার হয়ে নাও। আমাদের তো বিদায় ঘন্টা বেঁচে গেল আর মাত্র কিছুদিন। সত্যি খুবই খারাপ লাগছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেল বলতে আমার তেমন ফ্রেন্ড সার্কেল নেই বললেই চলে, মানে এতটা ক্লোজ ফ্রেন্ড আমার নেই। আগে মেসে থেকেছি, তো সেখানেও তেমনভাবে কারোর সঙ্গে প্রচুর কাছে এরকম আমার ছিল না। তবে এখানে যেটা হয়েছে প্রচুর ক্লোজ, তো তাদেরকে সত্যি খুবই মিস করব। চলো আজকে এখানেই শেষ করছি। কোয়ারি থাকলে জিজ্ঞেস করো, ভালো লাগলে লাইক করো, আবার দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।
আর অনেকটা ইরেগুলার হয়ে গেছি, বুঝতে পারছি অনেকটা চাপের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের যখন ফার্স্টের দিকে সত্যি টাইম পেতাম না, কিন্তু তারপরে এক্সাম যখন স্টার্ট হলো তখন টাইম পাচ্ছিলাম, মানে এক্সামের পরেও, কিন্তু একটা মেন্টালি বুঝতে পারছি একটা চাপ থেকে যায়, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার খুব ভালো লাগে, তো তবুও আমি এটাকে সময় দিতে পারছি না। জাস্ট আর কিছুদিন, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতন প্রিপারেশন করতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে যেন তোমাদের সাথে বাই।